আমার প্রথম দেখা, কি বলবো কি। তুমি মনে হয় আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো না, তা না হলে কেন ভয় করবে? আরে না না, ব্যাপারটা সেরকম না, মানে এর আগে তোমাকে তো কখনো সরাসরি দেখি নাই, এর জন্য। তাই? কি বলছো? তুমি তো কখনোই দেখিনি। আমি কিন্তু তোমাকে প্রতিনিয়তই দেখি। মানে কিভাবে? মানে খুব সিম্পল। এই যে তুমি আমার পাশে, আমি তোমার হাত ধরছি। আচ্ছা, কাল কি পরে আসতেছো তুমি? কালকেই দেখো কি পরে আসি। দর্শক, যাদের নিয়ে এত হাঙ্গামা, চলুন তাদের সাথে একবার পরিচিত হয়ে নেই আগে। হাসান খুব চমৎকার, চার্মিং একটি ছেলে, লেখাপড়া শেষ, ঢাকাতেই থাকে। মিলি মফস্বল শহর থেকে আসা, এমবিবিএস পড়ছে ফাইনাল ইয়ারে, বন্ধুদের সাথে ঢাকাতে থাকে একটি মহিলা হোস্টেলে। কি এভাবে তাকায় আছো কেন? কিছু না, বলতে চাচ্ছি যে তুমি অনেক সুন্দর। হাত ছাড়ো, আশেপাশে মানুষ আছে। মানুষ তো কি হয়েছে, আমার কি? মানুষ আছে, তোমার কি না? পাগল একটা। আবার যা ভাববে ভাববে, তাই না? এটা সত্য কথা। আমাকে অনেক ভালো লাগছে। দুজনের দেখা হওয়ার পরে খুব দ্রুত প্রণয়। কোথা থেকে কে এসেছে, কার বাড়িঘর কোথায়, কে কোথায় থাকে, কিভাবে থাকে, কিছুই জানা হয়নি, কিন্তু প্রণয় হয়ে গেছে। এরপর অনেক বেশি দেখা হয় পরস্পরের সাথে এবং তাদের সম্পর্ক অনেক বেশি বাড়তে থাকে। দুজন আরো কাছাকাছি আসতে থাকে, সম্পর্কের অনেক বাধায় কেটে যায়। ঠিক এ সময় সম্পর্কটি একটি অন্যরকম মোড় নিতে চায়। কি হয়েছে তোমার? সে কখন থেকে মুড অফ করে বসে আছো? আমাকে না বললে আমি বুঝবো কিভাবে, বলো তো? আসলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমাকে ছাড়া কোথায় আছো? আমি তোমার পাশেই বসে আছি। ব্যাপারটা ওই রকম না। তাহলে? আমি অলরেডি বাবাকে তোমার কথা বলে দিয়েছি, আমাদের বিয়ের কথা। উনি একদম পুরো ফায়ার হয়ে গেছে। আমি বলতেছে যে তোমার পড়াশোনার জন্য কতগুলো টাকা খরচ করছি, তুমি এখন কিছু করো না, একটা টাকা ইনকাম করো না। আমি বলে দিয়েছি মুখের উপর যে কিছু একটা করি, তোমাকে নিয়ে যাবো। হাসান, তুমি একটু ইজি হও, টাইম দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ছোট একটা বাসা নিব, দুজনে থাকবো, আর একটা চাকরির ব্যাপারে কথা চলতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। হাসান, আমার এমবিবিএস ফাইনালটা শেষ হোক, তারপর আমার বিয়ের কথা ফ্যামিলিকে বলি। এখন কিভাবে? বিয়ে করতে হবে নাকি? একসাথে থাকতে হলে কি বিয়ে করতে হয় নাকি? বিয়ে ছাড়া থাকবো মানে? হাসান, তুমি এগুলো কি বলতেছো? উফ, তুমি এই কালে যদি সেই কালের কথা বলো তাহলে তো হয় না। হাসান, হাসান, সমাজের চোখে ফ্যামিলি, হাসান কি সবাই কি বলবে বলো? সমাজ কি জানবে নাকি যে আমরা বিয়ে করছি না করি নাই? পরিচয় দিব, হাজবেন্ড বলে একটা বাসা ভাড়া নিয়ে নিব। হাসান, সবকিছু এভাবে বললে হয় না, বোঝার চেষ্টা করো প্লিজ। ব্যাস, আর বলতে হবে না, আমাকে বুঝতে হবে না। কার জন্য আমি এসব করতেছি? আমি হাসান, প্লিজ শোনো, যাও না, প্লিজ শোনো। আমাকে একটু চিন্তা করার সময় দাও প্লিজ। আমি চিন্তা করে বাবা মার অনুমতি নেওয়া তো দূরে থাক, বাবা মাকে না জানিয়ে, এমনকি সমাজের কাউকে না জানিয়ে আমাদের মতো সমাজ ব্যবস্থায় দুজন দুজনের সাথে থাকার একটি ভয়াবহ সিদ্ধান্ত। হাসানের চাপাচাপির মুখে মিলিত বিষয়টা মেনে নিল, কিন্তু এই সিদ্ধান্ত তাদেরকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে? ওয়ালাইকুম সালাম। কাকে চাচ্ছেন? আমরা টুলে দেখে এসেছি। আপনার কি হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, আমার হাজবেন্ড। আচ্ছা, আসেন, ভিতরে আসেন। হাসান, আয় হাসান, আয় আয়, উঠো না কেন? কয়টা বাজে?
এই উঠো। এই শোনো, আমি বের হচ্ছি বুঝছো? আর তোমার চুলা পাশে নাস্তা আছে, খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আবার কি বলো? আসবো কখন? আমার বিকাল হবে। কেন? আচ্ছা, না ওই যে বলছো একটু বাইরে যাওয়ার দরকার ছিল, আছে বুঝছো? এই আমি বললাম না ওই যে একটা চাকরির কথা হচ্ছে, সেটার জন্য আর কি। তো এখন পকেটটা একদম খালি। ও আচ্ছা। আসলে ভালো। আচ্ছা, ঠিক আছে। এই নাও। ঠিক আছে। 500 টাকা আসলে কি হবে আজকে? কোনো রাস্তায় বেরোলে টাকা শেষ হয়ে যাবে, বুঝছো? এখন আসলে হাসান, আমার কাছে না আর 200 টাকা আছে। তোমার এই কলেজ এখান থেকে এখানে 200 টাকা লাগে যেতে, 100 টাকা যেতে হয়। শোনা প্লিজ, আর 100 টাকা দাও না। থ্যাংক ইউ শোনা, লাভ ইউ শোনা। বাই, হ্যাঁ, খেয়ে নিও না। বাই। ওকে, আচ্ছা বাই। টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। চলে যাই। ও হচ্ছে ফ্রেন্ড সজল, আর হচ্ছে রাখি। বাই। ওরা আজকে আমাদের রাতে বাসা থাকবে, ঠিক আছে? আর তোরা ভিতরে যা, ভিতরে যা। শোনা, ওরা হচ্ছে আমাদের মতো, বুঝছো? থাকুক আজকে প্লিজ, হ্যাঁ? চল। হাসান, হ্যাঁ কি বলো? হাসান তোমার প্যান্টের পকেটে এটা কি? এটা কাশির ওষুধ, রেখে দাও। এটা কাশির ওষুধ? হ্যাঁ তুমি কি ভুলে গেছো যে আমি মেডিকেলে পড়ি? বললাম এটা ফেন্সিডিল হাসান, তুমি আমাকে চিনায়ও না। খাইলে খাই তো। খাইলে খাই মানে? আমি তোমার এসব দেখার জন্য তোমার সাথে উঠছি এখানে। চেঁচাও না, চুপ থাকো, পাশে গেস্ট আছে। আমি যা যাবো, আমি একসময় যা যাবো। হ্যাঁ, কত বড় চেঁচা। রং দেখাতে শুরু করেছে হাসান। এতক্ষণে বোঝা গেল সে অ্যাডিক্ট। কিন্তু এটাই কি তার চরিত্রের রং, নাকি আরো এমন রং আছে যেটা মিলির এখনো জানতে বাকি? সেই রংগুলি জানার জন্য মিলি কি অপেক্ষা করবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবে? এই জিনিসটা সেই দেখি আমি কেরকম দেখি। চলে আসবে জিনিসটা সে। একটা ফোন দাও না, ঘুম লাগছে। ফোন, আচ্ছা দাঁড়াও একটু দে। ওই যে কলে মেডিক দিছে, চলে আসছে। বসা নিয়ে এসো, হ্যাঁ? ওকে জিনিস দাও, তাড়াতাড়ি। কিন্তু মামা 200 টাকা কিন্তু বাড়াই দিতে হবে আমার, জিনিসের দাম বেড়ে গেছে। এটা কম দামিটা নাকি দামিটা? কম আচ্ছা টেনশন করার দরকার নেই, দাও তো, ফোন দাও, সমস্যা নেই। গলায় তাড়াতাড়ি। কিরে মামা, তোর কি আসার টাইম হয়ে গেছে? ও মামা 30 মিনিট আছে মামা, চলে যাবো তাড়াতাড়ি, সব সর্বনাশ আছে। হ্যালো হ্যালো, বাবা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুই কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা। কি করছিস এখন? এই যে মাত্র বাবা ক্লাস শেষ করে হোস্টেলে যাচ্ছি বুঝছো। আচ্ছা বাবা শোনো না, ওই যে আমার না কলেজে টাকা জমা দিতে হবে। হ্যাঁ মনে আছে মা, কালকে দেখি তোর অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দেবো। হোস্টেলে খাওয়া দাওয়া করার সমস্যা হচ্ছে না তো মা? না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। বাবা তুমি ভালো আছো তো? আচ্ছা শোনো, তোমার সিভিআর সার্টিফিকেটগুলো আমাকে একটু দিও তো, আমি একজনের সাথে কথা বলছি তোমার। সিবিআর সার্টিফিকেট? কেন? তোমার চাকরির ব্যাপারে কথা বলছি। চাকরির ব্যাপারে? আমি চাকরি করতে পারবো না। চাকরি টাকরি করতে পারবে না মানে? তাহলে কি করবা? ব্যবসা করবো। ব্যবসা করবা, কিন্তু ব্যবসা করতে তো টাকা তো লাগবে, টাকা কই পাবা? আমার কাছে এখন কিছু টাকা আছে, আর 4.5 লাখ টাকা লাগবে, সেটা তুমি দিবা। মানে আমি দিব মানে? আমি এত টাকা কই পাবো? হ্যাঁ তুমি দিবা,
তুমি দিবা মানে তুমি দিবা, বাস এতটুকু, আমি আর কিছু বলতে পারছি না, ঠিক আছে? মানে দিবা, আমি কোথায় শোনো, পাবো? আমার সময় নেই, আমি তার মানে হাসান হাসান নয়, হাসান আসলে মেহেদি। হাসান যে পরিচয় দিয়ে মিলির সাথে থাকছিল সেই পরিচয় সম্পূর্ণ মিথ্যা। সেমিস্টার ফিজের টাকা খুঁজতে গিয়ে জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যের মুখোমুখি হতে হবে, এটা কি মিলি স্বপ্নেও ভেবেছিল? তার মানে মিলি এখন ফাঁদে, ফাঁদ আটকে ধরেছে চারপাশ থেকে মিলিকে। মিলির হাতে সুযোগ এসেছিল। এডিক্ট ঘটনাটি জানার পরে মিলি কিন্তু পারত এই ফাঁদ থেকে বেরিয়ে যেতে, কিন্তু মিলি সে সুযোগ নেয়নি। আজকে চারদিক থেকে এমনভাবে আঁকড়ে ধরেছে মিলিকে, মিলি কি পারবে এই ফাঁদ থেকে বেরোতে? কি হয়েছে তোমার? মন খারাপ তো না? এই ধরবা না। আমার কলেজের টাকাগুলো যে ডরে ছিল 50,000 গুলো কোথায়? আমি কিভাবে বলবো? তুমি কিভাবে বলবো মানে? ঘরে তুমি আমি ছাড়া কে থাকে? টাকাগুলো কি হাওয়া হয়ে গেছে? কত মানুষ তো আসা যাওয়া করে, সেটা কি আমার দোষ নাকি? কত মানুষ আসা যাওয়া করে, তুমি কি মিন করতে যাচ্ছ? টাকাগুলো চুরি হয়ে গেছে। দেখো, এই ধরনের কথা আমাকে বলবা না। আর তুমি বসো এখানে। শোনো, তোমার মুখোশটা আমার সামনে খুলে গেছে, বুঝছো? তোমার আইডি কার্ডটা আমি দেখছি। তুমি আর একটা কথা বলবা না তুমি, ঠিক আছে? অনেক অতিরিক্ত। একটা কথা বলবো না মানে তুমি আমার টাকায় খাও, তুমি আমার টাকায় চুপ! তুমি আমার টাকায় সবকিছু করে নেশা করো, আমার তোমার সাহস তো কম না। দেখো, বাড়াবাড়ি করো না বেশি। তুমি বাসা থেকে বের হও, তুমি বের হও বাসা থেকে। তুমি ছাড়ো আমাকে। ভেতর কে আছেন? দরজা খুলুন, আমরা পুলিশ হলো। দরজা খুলুন বলছি। এই ভালো,